কথা বলেছে, প্রতিটি সমস্যার কথা বলেছে, প্রতিটি অস্থিরতায় দেশকে স্থির করার জন্য দাবি জানিয়েছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। যারই পরিপ্রেক্ষিতে আমরা জুতা মিছিল করেছি, দুর্নীতির বিরুদ্ধে, ঝাড়ু মিছিল করেছি এই দুর্নীতির বিরুদ্ধে। আমরা নতুন ধারার রাজনীতিকেরা অন্যায় অপরাধ দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দেই নাই। আমরা ক্ষমতায় আসতেই চাই না, ক্ষমতায় থাকতেই চাই না। ক্ষমতায় যারা থাকতে চায় তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কোনো সহযোগিতাও করতে চাই না, সহযোগিতা করিনি। আমরা যারা ক্ষমতায় ছিল তাদেরকে ক্ষমতায় আনার জন্য কোনোভাবে নজির ভিত্তিক যুগপথ, কোন রকমের জোট, সময়ানা জোট, অমুক জোট করি নাই। কেন? কারণ আমরা জানি এই যুগপথ মানেই জনগণের বিরুদ্ধে চলে যাওয়া, এই মহাজোট মানেই জনগণের বিরুদ্ধে চলে যাওয়া, এই জোট মঞ্চ মোর্চা মানেই জনগণের বিরুদ্ধে চলে যাওয়া। জনগণের বিরুদ্ধে তারা আছে বলেই আজকে বেনজিরের বিরুদ্ধে তারা কথা বলেনি, আজকে মজুরের বিরুদ্ধে তারা কথা বলেনি। তারা কথা বলেছে কাদের বিরুদ্ধে? যারা তাদেরকে টুপাইস দেয়, যাদের টাকায় তারা কর্মসূচি দেয়, যাদের টাকায় তারা কর্মসূচি দেয়, যাদের টাকায় তারা তাদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করে, যাদের টাকায় রাতের আধারে সোনার গায়ে শেয়ারনে ভাগ বাটোয়ারা করে, তাদের বিরুদ্ধে তারা কথা বলে না। প্রিয় সমাবেশ, প্রিয় চলমান জনতা, নতুন ধারার রাজনীতি যুগপথে নাই, মহাজোটে নাই, মোর্চায় নাই, মঞ্চে নাই, কোথাও কোন রকমের ভাগ বাটোয়ারা ধান্দাবাজিতে নাই। কারণ নতুন ধারার রাজনীতির একটা মাত্র লক্ষ্য, আর সেটা হচ্ছে দেশের মানুষের কল্যাণ। দেশের মানুষের কল্যাণের জন্য যদি কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে চায়, তারা কখনোই জোট, মহাজোট, মঞ্চ, মোর্চা অথবা অন্য কোনো ফ্রন্ট করবে না। কারণ তারা জনগণের পক্ষে। যারা জনগণের পক্ষে থাকে তাদের কোনো মঞ্চ, মোর্চা, মহাজোট, যুগপথের প্রয়োজন হয় না। কারণ জনগণ তাদেরকে সহযোগিতা করে, জনগণ তাদেরকে ভালোবাসে। জনগণের ভালোবাসা নিয়ে গত 12 বছর আমরা রাজনীতি করছি। অনেক নেতা এসছে, অনেক নেতা হারিয়ে গেছে, বুড়া হয়ে গেছে, বাড়ি থেকে গেছে, এখনো রাস্তায় দাঁড়িয়ে ফেফে করে। না জনগণের পক্ষে কথা বলে, না সত্যিকার অর্থে দেশের পক্ষে কথা বলে। কারো পক্ষে তারা নাই, তারা নিজেদের পক্ষে নাই। ওই একটা মসজিদ, ওই একটা মাদ্রাসা, ওই একটা এটা, ওই একটা স্কুল, এটা নিয়ে তারা ভাগ বাটোয়ারা করতে থাকে।